দেবাদিদেব মহেশ্বর কি জয়, দেবাদিদেব মহেশ্বর কি জয়, দেবাদিদেব মহেশ্বর কি জয়। কি মনে করে ভাগ্নে মামা ভাগ্নের সম্পর্ক দেবশ্রী নারদ কৈলাসে গেছেন। এই ভোলানাথ হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ। বাড়িতে যখন কোনো শুভ মঙ্গলজনক অনুষ্ঠান করবেন, এই ধরুন ছেলের বিয়ে, ছেলে মেয়ের অন্নপ্রাশন, গৃহ প্রতিষ্ঠা, গৃহ শান্তি, তা বাড়িতে কুটুম নিমন্ত্রণ করবার আগে সবার আগে গ্রামে যদি শিব মন্দির থাকে তাহলে সবার আগে শিব ঠাকুরকে নিমন্ত্রণ করবেন। এটা শাস্ত্রে বলল। দক্ষ যজ্ঞ দেখেছেন তো? দক্ষ যজ্ঞে এত বড় কাণ্ড কেন ঘটলো? না শিবকে আমন্ত্রণ জানানো হয়নি বলে, নিমন্ত্রণ করানো হয়নি বলে সতী দেহত্যাগ করেছিলেন। দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে গেল, সতী দেহটা 51টা খণ্ড হয়ে 51 পিঠ, ঘটনাটা জানেন। তাহলে সবার আগে শিব ঠাকুরকে নিমন্ত্রণ করতে হয়। কেন? না শিব ঠাকুর হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ। পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব আছেন, তার মধ্যে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। এই 12 জন কে কে? স্বয়ম্ভু শম্ভু নারদ। স্বয়ম্ভু মানে কে? স্বয়ম্ভু মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা। শম্ভু ভোলানাথ, নারদ দেবশ্রী নারদ, মনু। এই 12 জন গুনবেন। স্বয়ম্ভু শম্ভু নারদ, মনু। মনু হলেন সত্য যুগের রাজা, যার জন্য ভগবান বিষ্ণু কুঠিমায় ধারণ করেছিলেন। তাহলে স্বয়ম্ভু শম্ভু নারদ, মনু। কপিল, যিনি স্বর্গ থেকে মর্তে মা গঙ্গাকে এনেছিলেন, যার জন্য গঙ্গাসাগর মেলা হয়। কপিল। কুমার, কুমার মানে সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 মানস পুত্র, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, একসঙ্গে যাদেরকে কুমার বলা হয়। তাহলে কপিল কুমার। পিতামহ ভীষ্ম, জনক রাজা, মা জানকীর পিতা। দত্তরাজ বলি, সুখদেব গোস্বামী, ভক্ত প্রহ্লাদ, আর শেষের জন্য হলেন যমরাজ। তাহলে এই 12 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব মহেশ্বর। বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি জয়, বাবা ভোলানাথ কি জয়। জয়ের ধ্বনি তো দিয়ে দিলেন, আমি বললাম, কিন্তু ভোলানাথের মধ্যে তো কোনো বৈষ্ণবের লক্ষণ নেই। আছে কি? আছে। বৈষ্ণবকে আমরা চিনি কিভাবে? 5টি বস্তু দ্বারা বৈষ্ণব চেনা যায়। কি কি? ডোর, কৌপিন, মালা, শিখা, চন্দন। বৈষ্ণবরা কি পরিধান করেন? ডোর, কৌপিন পরিধান করেন। ভোলানাথ কি পরে আছেন? হ্যাঁ, বাগছাল। বৈষ্ণবদের গলায় কি থাকে? তুলসী কাঠের মালা। ভোলানাথের গলায় কি আছে? রুদ্রাক্ষের মালা, আকন্দের মালা, সাপের মালা, হাড়ের মালা। মিল নেই। বৈষ্ণবরা অঙ্গে চন্দন লেপন করেন, ভোলানাথ অঙ্গে কি লেপন করেছেন? ছাই ভস্য। মিল নেই। আচ্ছা, বৈষ্ণবদের শিক্ষা আছে, ভোলানাথের কি আছে? জটা। মিল নেই। তবু ভোলানাথ বৈষ্ণব শ্রেষ্ঠ কেন? ভোলানাথ আভরণে নয়, ভোলানাথ হলেন আচরণে বৈষ্ণব শ্রেষ্ঠ। বৈষ্ণবের আচরণটি কেমন হবে? মহাপ্রভু বলেছেন, ত্রিনাদপি সুনিচেন সুনিচেন তরুরী বা সহিষ্ণুনা, সহিষ্ণুনা অমানি না মানে দেনা, মানে দেনা। কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। তাহলে বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। সাজা বৈষ্ণব জগতে অনেক পেয়ে যাবেন। দেখবেন গলায় তুলসী কাঠে মালা আছে, তিলক রচনা, সবসময় ঠক ঠক করে মালা জপছেন, কিন্তু বৈষ্ণবের আচরণ একটাও নেই। বৈষ্ণবের আচরণটি কেমন হবে? তিনা দোপি শুনেছে না। তিনো মানে কি?
তৃণ মানে কি? হ্যাঁ, ঘাস। ঘাস তো সবার নিচে থাকে, আমরা পা মারিয়ে চলে যাই, আবার সে মাথা তুলে দাঁড়ায়। কোনো মান অভিমান আছে? তুমি যদি বড় হতে চাও, সবার আগে তুমি হও ছোট। যদি হতে চাও বড়, সবার আগে হও ছোট, মানে মাথা নত করো। অহংকার থাকলে কোনোদিন বৈষ্ণব হওয়া যায় না। সু নিচে না, তরুরিব সহিষ্ণু না, তরুরিব সহিষ্ণু না। তরু মানে কি? হ্যাঁ, তরু মনে হচ্ছে, তরু মনে হলো বৃক্ষ। বৃক্ষের মতো সহ্য গুণ। কত ঠান্ডা গেল, আমরা সোয়েটার মাফলার পরে বাইরে বেরিয়েছি, গাছগুলো কিন্তু দাঁড়িয়েছে ওখানে। তাদের মাফলার সোয়েটারের দরকার হয় না, বৃষ্টির সময় ছাতার দরকার হয় না, রোদের সময় এসি ঘরেরও দরকার হয় না। বৃক্ষের মতো সহ্য গুণ, বৃক্ষের কাছ থেকে শেখো সহ্য গুণ। যে সয় সে রয়, সেই হয় মহাশয়। যে গাছ আমাদেরকে ছায়া দান করে, অক্সিজেন দান করে, ফল দান করে, ফুল দান করে, সেই গাছকে যখন আমরা কাটতে যাই, তখন কি সে প্রতিবাদ করে যে আমার লাগছে? যদি জল না পায়, মারা যাবে, তবু কারো কাছে চাইবে না একটু জল দাও। তেমনই হবে বৈষ্ণবের ভাব, বৃক্ষের মতো সহ্য গুণ। আর অমানি না মানে দেনা। যাদেরকে এই সমাজে কেউ মান সম্মান দেয় না, তাদেরকেও মান সম্মান দিতে হবে। শুধু ব্রাহ্মণ বৈষ্ণবকে শ্রদ্ধা ভক্তি করলাম আর শূদ্রের ছায়া মারাচ্ছি না, বৈষ্ণব হওয়া যাবে না। যারা প্রকৃত বৈষ্ণব, খাঁটি বৈষ্ণব, তারা যেমন মানুষকে, ব্রাহ্মণকে শ্রদ্ধা ভক্তি করে, বৈষ্ণবকে যেমন শ্রদ্ধা ভক্তি করেন, তেমনি কুকুর, জন্তু, জানোয়ার, বিড়াল, কুকুরকেও পর্যন্ত শ্রদ্ধা ভক্তি করে। কারণ জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণ দৃষ্টান। প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মা বিরাজ করছেন। এই চারটি ভাব যদি তোমার মধ্যে থাকে, তবেই তুমি বৈষ্ণব হতে পারবে। ভোলানাথের মধ্যে এই চারটি আচরণ রয়েছে বলে তিনি হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ। দেবাদিদেব মহেশ্বর কি জয়, দেবাদিদেব মহেশ্বর কি জয়। কি মনে করে ভাগ্নে এই নেমন্তন্ন পত্র নিন আর আমার প্রশ্নের উত্তর দিন। কিসের নেমন্তন্ন? কৃষ্ণ বলরামের উপনয়ন, ভগবানের উপনয়ন। কি আনন্দের কথা যাব। কিন্তু আমার প্রশ্নের উত্তর দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? আর হরিনামের ফল কি? আমি তো বলতে পারবো না। মামা, তুমি হলে বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তবে কে দেবে? তুমি যাও তোমার পিতার কাছে। কৈলাস থেকে গেলেন দেবশ্রী, কোথায়? ব্রহ্মলোকে। বুকে ভরে যায় নামে, অভাবী মেটাই নামে। বুক ভরে যায় নামে, অভাব মিঠাই নামে। বুক ভরে যায় নামে, অভাবী মেটাই নামে। বুক ভরে যায় নামে, অভাব মিঠাই নামে। স্বভাবে জগায় মহাসুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। 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 হরি বল। হরি হরি বল, হরি
হরি হরি বল হরি হরি বল। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়। কি মনে করে দেবশ্রী নেমন্তন্ন পত্র কিসের? কৃষ্ণ বলরামের উপনয়ন, মথুরায় উপনীত হবে। বাহ, তাহলে যেতে হবে, অবশ্যই যাব, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে। তো প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল কি? দেবশ্রী আমার জানা নেই। প্রশ্ন শ্রেষ্ঠ মামার কাছে পেলাম না, তুমি চার মুখ নিয়ে নাম করছো, তোমার কাছেও প্রশ্নের উত্তর পেলাম না, তাহলে আমার প্রশ্নের উত্তর পাবো কোথায়? তুমি যার নাম নিয়ে ঘুরে পড়াচ্ছ তিনি এই উত্তর দিতে পারবে। বৈকুণ্ঠে গেলেন, ভগবানকে নেমন্তন্ন পত্র দিয়ে বললেন, এবার আমার প্রশ্নের উত্তরটা দিন। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল কি? আমি বলতে পারবো। তোমার নাম নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি স্বর্গ মর্ত পাতালে, তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? যমলোকে। যমলোকে, হ্যাঁ, যমলোকে গেলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হরিনাম গাইতে গাইতে যমলোকের বহির্দরজায় যেই না দাঁড়িয়েছেন, যমলোকের দাঁড়িয়ে দাঁড়াও, ওই নাম বন্ধ করো, এটা যমলোক, পাপীরা থাকে। ও, তবে তোমাকে এন্ট্রি দেওয়া হবে, তবে তুমি প্রবেশ করতে পারবে। ঠিক আছে বাবা, গাইবো না, নাম গাইবো না, যমরাজের জয় হোক। কি মনে করে দেবশ্রী নেমন্তন্ন পত্র দিতে এসেছি? 12 জন যে বৈষ্ণব আছেন তার মধ্যে তুমি তো শেষের জন, তোমাকে তো যেতে হবে। কৃষ্ণ বলরামের উপনয়ন। এবার আমার প্রশ্নের উত্তরটা দিন তো। প্রশ্নটা কি? হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম কেন করব? হরিনামের ফল কি? আমার তো জানা নেই, কিন্তু স্বয়ং ভগবান আমাকে পাঠালেন যে 3টি প্রশ্নের উত্তর আমি যমলোকে পেয়ে যাব। তাহলে ভগবান কি ভুল করে পাঠিয়েছেন? হ্যাঁ, ভুল করে পাঠিয়েছেন, আমার জানা নেই। দেবশ্রী, আপনি যখন যমলোকে এসেই পড়েছেন, চলুন একটু যমলোকটা ঘুরে ঘুরে দেখায়। কিন্তু ভুলেও যেন কি ওই নামটি করো না, ওই নাম করো না, ওই নাম করো না, ওই নাম করো না। বারে বারে নিষেধ করি, ওই নামে করো না। তোমার বারে বারে নিষেধ করি, ওই নাম করো না। বারে বারে নিষেধ করি, ওই নামে করো না। বারে বারে নিষেধ করি, ওই নাম করো না। দেবশ্রী, বারে বারে নিষেধ করছি, এই যমলোকে এসে যেন ওই নাম করো না, সাবধান। হ্যাঁ, করবো না, কথা দিলাম। যমলোকের 4টি দ্বার, প্রথম দ্বারে নিয়ে গেলে খুচরো পাপীরা রয়েছে, দ্বিতীয় দ্বারে যারা চুরি ডাকাতি করে, অপরের সম্পদ হরণ করে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তৃতীয় দ্বারে যারা অন্যের স্ত্রীকে গ্রহণ করে, আর শেষের দ্বারে সব থেকে বড় বড় পাপীরা রয়েছে, যারা আমিষ আহার করে, অবৈধ স্ত্রী সংযোগ করে, জুয়া খেলে, মদ্যপান করে, তাদেরকে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে মাথাটা প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। গরম তেলের মধ্যে চপ ভাজার মতো এপিট ওপিট করে ভাজা হচ্ছে। এটা নরকের শাস্তি। আর তারা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। দেবশ্রী নারদ তাদের কাতর যন্ত্রণা দেখে আর থাকতে পারলেন না। হরি বল, হরি বল, হরি বল। ওই নরকে দাঁড়িয়ে দেবশ্রী নারদ যেই না বলে ফেলেছেন হরি বল, হরি বল, হরি বল 3 বার, যেই না বললেন, হলো কি, নরকে যত পাপী ছিল না সব উদ্ধার হয়ে গেল। হরি বল। উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল, সবাই উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল, ওই নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। নরকের যত পাপী হরি হরি হরি। ওই নরকের যত পাপী হরি 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 বলো, নরকের যত হরি 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 বলো, নরকের যত পাপী হরি 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 বলো, নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। সব
সর্বনাশ কি করলেন দেবর্ষি, বারবার নিষেধ করলাম তাই সে দেখছেন আমার নরকের একেবারে ফাঁকা হয়ে যত পাপী ছিল সব তো উদ্ধার হয়ে গেছে। দেবর্ষি নারদ যমলোকের বাইরে এসে ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু এবার বুঝতে পেরেছি তুমি আমায় যমলোক পাঠালে। হরিনাম শুনে যমলোকের এত বড় বড় পাপীগুলো যদি উদ্ধার হয়ে যেতে পারে, তাহলে হরিনামের মাহাত্ম্য কি, হরিনামের ফল কি, হরিনাম আমরা কেন করব, সেই প্রশ্নের আমি উত্তর পেয়ে গেছি। নিমন্ত্রণ সারা হয়েছে, চলো একটু নাম গাইতে গাইতে যাই। একবার হরিনাম বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মন মে। হরি নামে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মন মে। হরি নাম বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মন মে। একবার হরি নামে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মন মে। জীবন যাই সদা রস মে, জীবন যায় সদা রস মে। একবার জীবন যাই সদা রস মে। জীবন যায় সদা রস মে। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নামে জপ ভাই। একবার হরি হরি বলো ভাই, কৃষ্ণ নামে জপ ভাই। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নামে জপ ভাই। হরি হরি বলো ভাই, কৃষ্ণ নামে জপ ভাই। রাধে রাধে, সকলে বাহু তুলে বলুন, রাধে রাধে জপ করো মন মে, রাধে রাধে জপ করো মন মে। একবার হরি বল বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মন মে। হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ সদা মন মে। জীবন যাই সদা রস মে, জীবন যাই সদা রস মে। জীবন যায় সদা রস মে। হরি বলে বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ যাব সদা মন মে। জীবন যাই সদা রস মে, জীবন যাই সদা রস মে। সকলেই এলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নর কিন্নর দেবতার এসেছেন। ধুমধাম করে কৃষ্ণ বলরামের উপনয়ন হলো। উপনয়নের পর ভগবান শ্রীকৃষ্ণ বলাই দাদাকে সঙ্গে করে মা বাবা চরণ ধুলি মাথায় নিলেন। আজ প্রণতি করিয়া পাই, ওই কহিছে জাদু গোড়ায়, প্রণতি করিয়া পায়। কহিছে যদবে মায়, আজ প্রণতি আজ করিয়া পায়। আজ কহিছে জাদু গোড়ায়, প্রণতি করিয়া পায়। কহিছে যাদব রায়, এবে যাব বিদ্যায় অর্জন লাগি, এবে যাব বিদ্যা অর্জন লাগি। এবে যাব বিদ্যা অর্জন লাগি লাগি।
বিদ্যা অর্জন লাগি এবে নিবে দনে করি ও গো এবে নিবে নিবেদনে করি গুরু গৃহে যাত্রা করি এবে নিবে দনে করি আমরা গুরু গৃহে গৃহে যাত্রা করি এবে নিবে ও গো এবে নিবে নিবেদন করি এবে যাব বিদায় অর্জন লাগি এবে যাব বিদায় অর্জন লাগি ভগবান বলছেন যে পড়াশোনা করবার জন্য গুরু গিয়ে যাত্রা করব যিনি তো হলেন জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎ গুরু মা বাবা চরণে প্রণাম করে বলছেন পড়াশোনা করবার জন্য গুরু গিয়ে যাত্রা করব কোথায় অবন্তী নগরে গুরু সন্দীপ নির্মাণ গুরু সন্দীপ গুরু গৃহে যাত্রা করেন কৃষ্ণ বলরাম ওই গুরু গৃহে যাত্রা করে কৃষ্ণ বলরাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে তাই না দীক্ষাটা নিয়ে নেবেন যাদের দীক্ষা হয়নি যাকে তাকে আবার গুরু করবেন না গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে গুরুর মধ্যে কিছু যোগ্যতা থাকা দরকার বর্তমান দিনে দেখবেন গুরু অনেক বেরিয়ে গেছে আমি প্রায় জায়গায় গান করতে গেলে দেখি অনেকে বলেন যে বাবা আপনি দীক্ষা দেন আমার ইচ্ছা যে আপনার কাছে দীক্ষা নেব হঠাৎ আপনি আমাকে গুরু নির্বাচন করছেন কেন জীবনে যদি ঠিকমতো গুরু নির্বাচন না হয় তাহলে ভজন পথটা মসৃণ হবে না কণ্টকে ভরা হয়ে যাবে বিফল হবে সদ্গুরু পাওতে ভেদ বাতাবে জ্ঞান করো উপদেশ পাইলা কো মহিলা টোটে জব আগ করো প্রবেশ গুরুর কর্তব্য কি শিষ্যের হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বেলে দিয়ে অন্ধকার দূর করে দেন জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করেন যিনি ভগবানের কাছে যাওয়ার জন্য যে পথ সেটা পরিষ্কার করে দেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন ওরে গুরু হলেন ঘটক ঘটক ঘটকের কাজ কি একটা ছেলে মেয়ের যেমন বিয়ের পাকা বন্দোবস্ত করা তেমনি গুরুর কর্তব্য হলো শিষ্যকে ভগবানের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া সেদিন মালদহে কীর্তন করছি যে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে ওনারা বলছেন দেখছি অনেক থালা বাটি গ্লাস শাড়ি গামছা রয়েছে জিজ্ঞাসা করলাম এত আয়োজন কেন বলছেন আজকে আমাদের দীক্ষা অনুষ্ঠান আছে গুরুদেব আসবেন দীক্ষা দিতে এত আয়োজন হ্যাঁ গুরুদেব তো লিস্ট দিয়েছেন কি লিস্ট চারটে শাড়ি চারটে ধুতি চারটে গামছা বড় বড় থালা বাটি গ্লাস তার সঙ্গে 2000 টাকা নগদ লাগবে দীক্ষা নিতে এত কিছু লাগে ঠাকুর বললেন না গুরু করবি জেনে কুটুম করবি ছেনে গুরুর মধ্যে কোনো লোভ থাকবে না স্নেহ পরায়ণ হবে স্বাস্থ্য জ্ঞান থাকবে সম হবেন দম তপ শৌচ সরলতা পবিত্র হবেন জ্ঞান থাকবে বিজ্ঞান থাকবে কোনো লোভ থাকবে না তিনি প্রকৃত গুরু স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান থাকতে হবে বেদ জ্ঞান থাকবে তিনি হলেন প্রকৃত গুরু তা গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে ঠাকুর বললেন ওরে কুটুম মানে ছেলের বিয়ে দিতে হলে মেয়ের বাড়িতে কি দেখতে হয় আর মেয়ের বিয়ে দিতে হলে ছেলের বাড়িতে কি দেখতে হয় মায়েরা
মেয়ের বিয়ে দিতে হলে ছেলের বাড়িতে কি দেখবেন? ছেলের টাকা পয়সা আছে তো, বাড়ি ঘর আছে তো। আমরা ইটের বাড়ি পাকা বাড়িটা দেখি, ছেলে বাহ অনেক বড় বাড়ি, ওই ঘরটাকে দেখে বাহ সুন্দর ঘর তো, এই ঘরে আমার মেয়ের বিয়ে দেবো। একবারের জন্য বিচার করলাম না ছেলের দেহ ঘরটা কেমন, দেহঘরটা পবিত্র তো, দেহঘরটা ভালো তো, ওই ঘরটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, কিন্তু এই দেহঘরটার সঙ্গে তো সারা জীবন কাটাতে হবে, এই দেহঘরটা অপবিত্র নয় তো। তাহলে ছেলেকে আগে বিচার করে দেখতে হবে। বাবা কি করে বিচার করে দেখবো? চাণক্য এখানে বললেন মেয়ের বিয়ে দিতে হলে ছেলের বাড়িতে গিয়ে ছেলেকে দেখবেন, তার সঙ্গে ছেলের বন্ধুদের খোঁজ খবর নেবেন। ছেলে কাদের সঙ্গে মেলামেশা করে, ছেলের বন্ধুরা কেমন। ছেলে যদি ভালো হয় তার বন্ধুরা ভালো হতে বাধ্য। সঙ্গ দোষে লোহা ভাসে, কথা আছে না? ছেলের যদি সঙ্গটা খারাপ হয় ছেলে খারাপ হতে বাধ্য, কারণ ভালো ছেলে কোনোদিন খারাপ ছেলের সঙ্গে মিশবে না। যখনই দেখতে পাবে ছেলেটা খারাপ কুপথে যায়, ভালো ছেলে এড়িয়ে আসবে। তা মেয়ের বিয়ে দিতে হলে অর্থ নয়, ঘর বাড়ি নয়, ছেলের চরিত্রটা দেখুন। ছেলে কার সঙ্গে ঘোরাফেরা করে, কার সঙ্গে ওঠা বসা করে, সেগুলো আগে খোঁজ খবর নিন। ছেলে ভালো হলেই হলো, রূপে নয় গুণে। আর ছেলের বিয়ে দিতে হলে মেয়ের বাড়িতে কি দেখবেন? এখন হোয়াটসঅ্যাপের যুগ, আপনার মেয়ে দেখতে কেমন ছবি পাঠান, সঙ্গে সঙ্গে দেবেন, দেখবেন মেয়ের বাড়ি থেকে ছবি চলে এলো টুইং। হ্যাঁ ও মদনের মা, এই দেখো আমাদের মদনার জন্য এই যে দেখো মেয়ের ছবি পাঠিয়েছে। বাহ কি সুন্দর চোখ, এক পিঠ চুল, চোখগুলো কি সুন্দর টেরা টেরা, বাহ বাহ বাহ, এর সঙ্গে আমাদের মদনের বিয়ে দিয়ে দাও, খুব সুন্দরী। দেখো বাড়িতে সুন্দরী বউ আনলে যে সংসারটা সুখের হবে গ্যারান্টি কেউ দিতে পারবে? রূপবতী বউ আনলে সংসারটা সুখের হবে কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবতী বউ যদি সংসারে আনেন সংসারটা সুখের হতে পারে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণী স্বামী হয় যদি সব কথা শোনে। স্বামীকে গুণী হতে হবে, তবে তো সুখের সংসার। তাহলে ছেলের বিয়ে দিতে হলে মেয়ের মাকে আগে দেখতে হবে। মেয়ের মাকে, হ্যাঁ করলা গাছে কোনোদিন আম ফলে না, নিম গাছে আম ফলবে না। মায়ের যদি স্বভাব চরিত্র খারাপ হয় তার কিছুটা গুণ কিন্তু মেয়ে পায়। আর মেয়েরা বেশিরভাগ সময় মায়ের সঙ্গে থাকে। সে লক্ষ্য করে যে আমার মা আমার দাদু ঠাকুমাকে কিভাবে সেবা যত্ন করছে, আমাকে ওই বাড়িতে গিয়ে সেইভাবে সেবা যত্ন করতে হবে। সে যদি দেখে আমার মা দাদু ঠাকুমাকে অবহেলা করে, সেই যে শিক্ষাটা অর্জন করলো ওই বাড়িতে গিয়ে সেটাই কিন্তু প্রয়োগ করবে, শিখে এসেছে তো। তাহলে মা যদি ভালো হয় মেয়ে ভালো হতে বাধ্য। দেখবেন ছেলের বিয়ে দিতে গিয়ে যদি দেখেন যে ওই বাড়িতে মেয়ের মায়ের গলা বেশি, মেয়ের মায় হচ্ছে নেতা বা নেত্রী, তখন কিন্তু সেই বাড়িতে কিন্তু বিয়ে দেবেন না। মায়ের যদি গলা বেশি হয় বাবার চেয়ে, তাহলে সেই মেয়েকে বাড়িতে আনবেন না। কারণ ঠিক ফুলসজ্জার পরের দিনে ফোনটা আসবে, রমা, হ্যাঁ মা বলো, তুই কোথায়? আসতে আসতে, কোথায় রয়েছিস? আমি আমার ঘরে আছি, দরজাটা বন্ধ কর। হ্যাঁ মা দরজাটা বন্ধ করেছি। কালকে কি কি পড়েছে সেগুলো আগে ডিমান্ডের মধ্যে ঢোকা, বুঝতে পারছেন? এই কানে বিষ ঢোকালো কেন মা? আরে তোর ওগুলো কে খবর নিয়ে যাবে, তাকে ঢোকা। আমি ফোন ধরে আছি, হ্যাঁ মা সব ঢুকে। গয়না কতগুলো পড়েছে? 3-4টে পড়েছে, একটা শাশুড়ির কাছে আছে কানের, ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। মেয়ের মা কানে বিষ ঢালে, বুঝতে পারছে? সংসার সুখের হয় রমণীর গুণে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হতে বাধ্য। তাই গুরু করবি জেনে আর কুটুম করবি ছেনে, রামকৃষ্ণ ঠাকুর বললেন।
তাই গুরু করলেন কাকে? ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরু। কজন শিক্ষাগুরু? 5 জন হলেন শিক্ষাগুরু। শান্তিপনি মুনি, নেমিনাথ, পরশুরাম, ঘর, অঙ্গরস আর বেদব্যাস। এই 5 জন হলেন শিক্ষাগুরু। আর ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরু হলেন উপমন্য মুনি। অবন্তী নগরে চললেন শান্তিপুনি মুনির কাছে বিদ্যার্জন করবার জন্য। চলুন আমরাও যাই গুরুর নাম করতে করতে। গুরু চরণ কমল ভজ মন, 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 চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন। गुरु कृपा बिना कोई नहीं साधन भजन। ओ गो गुरु कृपा बिना कोई नहीं साधन भजन। गुरु कृपा बिना कोई नहीं साधन भजन। ओ गो गुरु कृपा बिना कोई नहीं साधन भजन। चरण कमल भज मन, गुरु चरण कमल भज मन, गुरु चरण कमल भज मन, गुरु चरण कमल भज मन।